আমার আলু পোস্ত দেখছো কত সুন্দর কালারফুল হয়েছে। আলু পোস্তটা একটু ধৈর্য ধরে রান্না করতে হয়। আলু পোস্ততে আমার একটু তেঁতুল আছে। আর হচ্ছে দেখো কত সুন্দর কালারটা এসছে দুদিকে। আর হচ্ছে এইটা ডিম ভাপা। ডিম ভাপার জন্য আছে এখানে 3টে ডিম আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। টিফিন বক্সে তোমার আছে পোস্ত বাটা, পোস্তর পরিমাণটা বেশি, সাদা সর্ষে, কালো সর্ষে, নারকেল কুড়িয়ে কিন্তু বেটে নিতে হবে, না বাটলে না ওটা কিন্তু ছোবড়া ছোবড়া হয়ে যাবে কিন্তু আমি বলছি। আর উপরে কাঁচা তেল, আমার পোস্তর সঙ্গে আমি ভালো করে লঙ্কা পিষে নিয়েছি। আর সর্ষে পিষতে গেলেও একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে পিষতে হবে, না তো তিতো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। বাট দেখো কত সুন্দর আমার হয়েছে না। নারকেলটা কিন্তু শিলে একটু বেটে নেবে, তাহলে কি যে ইয়েটা থাকে, মানে খসখসে ভাবটা থাকে, সেটা কিন্তু থাকবে না, তাতে এটা রান্নাটা ভালো হবে। দেখে নাও আমি পাতে তুলে নিলাম। এই যে আমার ভাতের পরিমাণ, আমি কিন্তু এইটুকুই ভাত খাই। দেখো আমার ডিম ভাপা রেডি। রেসিপিটা কিন্তু মনে রেখো তোমরা যে আমি কিভাবে করেছি। এইভাবে করে একবার খেও।